সেদিন মজা করে বলেছিলাম, ভাই আর যাই বলেন সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। উপরওয়ালা মনে হয় এটা সিরিয়াসলি নিয়ে নিছে। এখন আর আমি এটা চিন্তা করি না যে আমার লাইফ পার্টনার কেমন হবে, এখন এটা চিন্তা করি যে আদৌ কপালে লাইফ পার্টনার আছে কিনা। সিঙ্গেল থাকাটা আরো বেশি কষ্টের কেন জানেন? কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি সিঙ্গেল। ভাই কাউকে বোঝাইতেই পারি না যে আমি সিঙ্গেল। আর মাঝে মাঝে তো নিজের সম্পর্কে এমন সব কথা শুনি যে দুই কাঁধের ফেরেশতাও আমারে জিজ্ঞেস করে, কি রে এই কামটা করলি কখন? এই তো সেদিন শুনলাম আমি নাকি প্রেম করি। ভাই বাসা থেকে যদি কয়দিন না বের হই তাহলে হয়তো শুনবো যে আমি পালিয়ে গেছি। আর কিছুদিন পর হয়তো আমায় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কারণ রাস্তায় দেখলাম এক ভাইয়া এক আপুকে বলছে, জান পুরো পৃথিবী তোমার আর আমার। ভাই আমি যখন ছোট ছিলাম তখন বড়দের প্রেম দেখতাম, এখন বড় হয়েছি এখন ছোটদের প্রেম দেখি। বাড়ির আশেপাশে অনুষ্ঠানে, রাস্তায়, স্কুলের মাঠে, পার্কে যেই দিকেই তাকাই সেই দিকেই মানুষের ভালোবাসা। সব মানুষদের এই ভালোবাসার ঠেলায় এখন আর স্কুলের টেবিলগুলোতেও বসতে পারি না। যেই টেবিলেই বসতে যাব সেই টেবিলেই লেখা R+P N+A, আবির প্লাস তানহা, অমুক প্লাস তমুক। না তোরা পাইছসটা কি? টেবিলে তোদের নাম লিখে তোরা কি বোঝাতে চাস? এটা তোদের প্রেমের কাবিন আর আমরা তোদের প্রেমের সাক্ষী। ভাই সিঙ্গেল থাকতে থাকতে এখন আমার এমন অবস্থা হয়ে গেছে। 2, 3, 4 টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা টিম। আপনারা যারা প্রেমের সাগরে ডুবে আছেন, আসার সময় আমার জন্য কয়েকটা ইলিশ মাছ ধরে নিয়ে আসবেন। এদিকে অনেক দাম বুঝছেন। যেই বয়সে আমার মন ভাঙার কথা সেই বয়সে আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখে কম দেখি, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, বেশিক্ষণ হাঁটতে পারি না, সারাদিন বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে। এগুলো তো আউট অফ সিলেবাস ভাই। এইটা হলো আমার জীবনের একটা মিসিং পিস। আমার ওড়না কারো ঘড়িতে জীবনে আটকাবে না, কিন্তু রিকশায় অবশ্যই আটকাবে। আর আমার ফেভারিট ওড়নাটা অবশ্যই ছিঁড়বে। জীবনটা আমার কাছে আরো কেন কষ্টদায়ক জানেন? আমার ফ্যামিলিও আমাকে নিয়ে এখন হাসে। তারাও বুঝে গেছে যে আমার দ্বারা প্রেম টেম হবে না, তাই এখন তারাও আর সন্দেহ করে না। আর আমার বান্ধবীরা তো আরো এক ধাপ এগিয়ে। গত সপ্তাহে বান্ধবীর সাথে ঝগড়া করছিলাম, ঝগড়ার একদম মাঝখানে বান্ধবী বলে উঠলো, আমার তো বয়ফ্রেন্ড আছে, তোর তো সেটাও নাই। মনের মাঝে অনেক কষ্ট নিয়ে বান্ধবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমার দ্বারা প্রেম কেন হবে না বলতো? নাম্বার 1, মানুষ প্রেম কিভাবে করে? লুকিয়ে লুকিয়ে। প্রেম করতে হলে আস্তে আস্তে কথা বলতে হয় যাতে কেউ বুঝতে না পারে। কিন্তু তোর যে গলার আওয়াজ, তোর বাড়ির লোক কেন, পুরো পাড়ার লোক জেনে যাবে যে তুই প্রেম করছিস। নাম্বার 2, ছেলেরা মেয়েদের হাসির প্রেমে পড়ে, আর তোর যেই হাসি, শুধু এইটা না, তুই তো হাসতে হাসতে পাশের জনকে মেরে তার হাড়গোড় সব এক করে দিস। পরে দেখা যাবে যে ছেলেটাকে হসপিটালে ভর্তি করাতে হচ্ছে। এন্ড নাম্বার 3, মানুষ একটু কিউট থাকে, মানুষ একটু সুন্দর হয়, কিন্তু তুই অন্ধকারে যদি লাইট অফ করে দিই না, তাহলে তোর দাঁতগুলো ছাড়া অন্য কোনো কিছুই দেখা যায় না। ওর এইসব কথা শুনে আমার প্রেম করার ইচ্ছা এমনিতেই মিটে গেছে। আসলে এত কিছুর পর আমি বুঝে গেছি যে এইসব আমার জন্য আসেনি। সত্যি বলতে গেলে এই জেনারেশনের কেউ আমার লয়ালিটি ডিজার্ভই করে না। তারপরেও স্বীকার করবো না যে আমার চেহারা খারাপ।